সাহস দেখাইতেছে। এই লক্ষ্মীপুরকে অচল করে দিবেন। এই লক্ষ্মীপুরটাকে আমরা করেছি, লক্ষ্মীপুরটাকে আমরা লালন করি, পালন করি। লক্ষ্মীপুরের জন্য আমার আন্তরিকতা আছে, লক্ষ্মীপুরের জন্য আমার দরদ আছে। আপনারা অচল করে দিবেন, অচল হতে হবে না। লক্ষ্মীপুরে যারা আন্তরিকতা বলবে তাদেরকে অচল করে দেওয়া হবে। আমরা জিয়ার সৈনিক, আমরা চ্যালেঞ্জ দিতে জানি, আমরা ওই হুঙ্কারকে ভয় পাই না। আজকে যিনি বলেন লক্ষ্মীপুরকে অচল করে দিবেন, তিনি নাকি লক্ষ্মীপুরে পৌর নির্বাচন করছেন, তিনি লক্ষ্মীপুরে পৌর নির্বাচন করবেন। এই জন্য এই জন্য আমার এবং আপনার একটা দায়িত্ব আছে। আমাদের আবার কেউ কেউ বলতে পারেন যে 5 মাস হয়েছে, কই এমপি সাহেব মন্ত্রী সাহেব এখনো কিছু পাইল। পাইছেন? পান নাই? পান নাই? জেলে যাইতে হয়, মামলা আছে, হামলা আছে, অত্যাচার আছে, নির্যাতন আছে। তারেক রহমানের নেতৃত্বে পাইছেন না? মাত্র 5 মাস। এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক প্রক্রিয়ায় যদি তারেক রহমান আগামী 5টা বছর দায়িত্বটা পালন করে, পালন করার সুযোগটা দেন, তার হাতটাকে আমি আপনি যদি সহযোগিতা করে শক্তিশালী রাখি, গণতন্ত্রের ভিতটা শক্তিশালী হবে না? আর 5 মাসে তো বোঝা যায় লক্ষ্মীপুরের উন্নয়ন কি হইতে পারে। লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় করতেছে, লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় করতেছি, লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ করতেছি, লক্ষ্মীপুরে ফোরলেন যাত্রা করতেছি, লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা করেছি, লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক জোন করেছি, লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট, রেল লাইন হবে না? রেল লাইনও করাই দেবো ইনশাল্লাহ। এটা তারেক রহমানের অবদান। কারণ এই লক্ষ্মীপুর অবহেলিত ছিল, আমরা বঞ্চনার শিকার হয়েছি, আমরা অত্যাচারিত ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম। যার কারণে আজকে তারেক রহমানের যেমন দায়িত্ব, আমাদেরও তেমন দায়িত্ব আপনাদের জন্য, ফর দ্য পিপল, ফর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের মানুষের জন্য আরো যদি যা যা করতে হয় তার জন্য প্রস্তুত আছি। কিন্তু ওই বেঞ্চি দেখার জন্য আমরা প্রস্তুত না। আমাদেরকে বেঞ্চি দেখাবেন না। সুন্দর মতো আসেন, লাইন মতো আসেন। 18 জুলাই সজীবকে হত্যা করছে না? আমার সামনে থেকে আপনার সামনে থেকে নিয়ে রক্তাক্ত করছে না? বলেন 18 জুলাই কোথায় ছিলেন? এই রাজাকাররা 18 জুলাই কোথায় ছিলেন? 17 বছর কোথায় ছিল? এরা 5 তারিখের পরের জুলাই যোদ্ধা। 5 তারিখের পরে জুলাই যোদ্ধা বুঝেননি? জুলাই আন্দোলনে আমি সর্বশেষ 25 তারিখে গ্রেপ্তার হয়েছি। তো গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমি আমার ছাত্র দলের, যুব দলের, অঙ্গ সংগঠনের নেতা করে টেলিফোন করতাম, স্বেচ্ছাসেবক দল সহ। পলাইটাকে সারা বাংলাদেশে টেলিফোন করছি। টেলিফোন করে বললাম তাড়াতাড়ি ঝুমুরের মধ্যে, মোড়ের মধ্যে যাও, এখানে একটা পাতান রেডি করো। এবং আমাদের এই ছাত্র দল, এই যুব দল, এই স্বেচ্ছাসেবক দল, এই নেতারা সবাই মিলে সর্বপ্রথম আশেপাশের স্কুল থেকে, আশেপাশের কলেজ থেকে সবাইকে উদ্বুদ্ধ করে সেখানে আসি সর্বশেষ জুলাই আন্দোলনের স্লোগান দিয়েছি। তো 25 তারিখে জেলখানা যাওয়ার আগ পর্যন্ত সবার সঙ্গে আমার যোগাযোগ। আমি 6 তারিখে জেল থেকে বাইরে হয়েছি। 7 তারিখ থেকে দেখি ওই যে আমার রাফি, এই 2টা ছেলেকে বলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে, এদের নাই, এদের নেতৃত্ব নাই। নেতৃত্ব কাদেরকে দিয়েছে? একজনকে ঘুরার দাম। এবং সেখানে শিবিরের, জামাতের কয়েকজন মিলে তাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছে। তারা নাকি জুলাই আন্দোলন করছে। এই জন্য বলছি এরা হইল 5 তারিখের পরের জুলাই আন্দোলন নেতা।
এখন এটা শুধু লক্ষ্মীপুরের চিত্র না, সারা বাংলাদেশের চিত্র। এই ছিল 17 বছর এবং 36 দিন যে আন্দোলনটা হয়েছে। এই আন্দোলনে তাদের ভূমিকা প্রকৃত পক্ষের আন্দোলনে ছিল না। 28 অক্টোবর কোথায় ছিল? আমি 28 অক্টোবরে জেলে ছিলাম। আমি জেলখানায় থাকি, সিস্টেম করি, তখন দেখছি আন্দোলনটা কেমনে হয়। এই মোবাইলে সিস্টেম করে দেখছি লাইভ। তখন বিএনপির 28 অক্টোবর যে মঞ্চ ছিল, যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল, একটু অদূরে গিয়ে ওনাদের একটা মিটিং ছিল। ওনাদের ভূমিকাটা কি ছিল বলেন? ওরা আন্দোলন ছিল, ওরা আন্দোলনে কোথায় ছিল? পালাই যায় নাই, চলে গেছে না। এরা 1986 সালে হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এরশাদের বিরুদ্ধে নির্বাচন করছে এবং জাতীয় বেঈমান হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের কারণে 1986 সালে 96 সালে 172 দিন 73 দিন হরতাল অবরোধ পর্যন্ত হয়েছে আমাদের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে। এবার যখন নির্বাচন করতে গেছি, আমার বিরুদ্ধে একজন প্রার্থী দিচ্ছে, এবং প্রার্থী